ক্ষেত করলাম, গুদ মারা খাইয়ে উঠলাম। যদি 2 কেজিও বেচতাম তা মোটামুটি 2-3টা ছাদা লাড়তাম। ইয়া ভাই দেন নাকি মানুষের এই ক্ষেত করার থেকে মানুষের বাড়িতে কামলা দেখাইলেও মানে লাভ আসালাম। কিছু জিরে নেই, কত আর কাম করমু। সার পানির যে দাম, 2-4 লাখ টাকা বাকি পড়ে গেল। কি পানি করি, একটা বিড়ি খাই নি জিরে কি করবো। একটা বিড়ি খাই না, বারো হয়তো নাই। সার দোয়ানি যা কয় কো বলি, বিড়ি একটা খায় নেই। সার দোয়ানে 2-3 লাখ টাকা বাকি পড়ে গেছে। এই বাঁধাকপি বেশি কি তুলা হারি না নাই আল্লাহ জানে। ও চাচা, হ্যাঁ আনে তো গৃহস্থ বনে গেছে। গৃহস্থ কল্পা গাছা আলেন খেতে হ্যাঁ, কোনবান গেল সবাই আসালেন খেতে বলে আনে তো গৃহস্থ আমার দিয়া সার পানি বাই করে আনছে। এই পয়সা তো দিতেছে না, আজ না কাল এবারে ঘুরাইতেছে। নানে সার মালিক হ্যাঁ, আমার তো চিনি না, আমারও তো কামলা নিছে কটা, আমারও পয়সা দিবার আছে। এখন আসালি খেতে কোনবান গেল। ওকে বাড়ি কোনটা? বাড়ি তো আসাল আমি চিনি না বাড়ি। বাড়ি মানে আমিও আহি দূরে থেকে আই এনে খালি কামলার কথা কয়, কামলা দেই, পয়সা পাতির তো খবরই নেই। ও গৃহস্থ কোনে? গৃহস্থ তো দেখলাম, গৃহস্থ তো বড় স্ট্যান্ডার্ড গৃহস্থ, কিন্তু পয়সা দিতে যে হেই করে কারণ আমি তো জানি না। এখন হবাই আসাল গৃহস্থ নয়। সার আনছে আজকে 1 মাস ধরে, খেত বানি 2 ফসল বেচা হলো, তাও আমার পয়সা দেওয়ার নাম দেনা। গৃহস্থ খেতে সবজি নিয়ে যায় মানুষের বলে আবার দিয়ে দামই নেই। দাম নাই আমি বুঝুম নাকি? এটা আমাদের খালি নিয়ে কয় যে পয়সা দিমু, আজকে দিমু, কালকে দিমু, করতে করতে সবজি নিয়ে যায়, কালকে বাজারে দিমু, তাও দেয় না। পয়সা না আজকে আমার পয়সা ছাড়া খেতে আসি না আজকে, তখন বুঝবা? ও আনু গৃহস্থ কো? গৃহস্থ চাচা ওই যে বিহার ক্ষেত্রে বোকালে খারো হয়েছে। ওই জোড়ে হ্যাঁ ওই যে ওটাই যাই রই দেই কি করে। দোকানি ভাই কি মনে করে? কি মনে করে মানে আজকে 1 মাস হইলো সার বানি বাই করে আনছিলেন নে। এই পয়সা দেওয়ার খবর না, আজ না কাল, কাল না পরশু দিন। আজকে ক্ষেত পর্যন্ত বললেন শরমের কথা। পয়সা ভাই যে বাঁধাকপি বুনছিলাম, যে পুষ্টি মাইরা দিছে আমার বাঁধাকপি, কালকে দুমাই বাজার গেল। এই বাজারও ভাই কামও নাই। আমি পুষ্টি মারা খান মনে খান, এটা আমি আই পামনি। আমার যে সার আনছেন সবেরই তো চলান লাগবো, এই ফিলেই চলান লাগবো। এগুলা যে আনে আমার মাইরা খাবেন তা তো আর না। আর আমের পয়সা যে আমি মাইরা খামু এটা আর কথা না। পয়সা দিমু কিন্তু জিনিস দেরি আর কি, একটু কে কষ্ট হবো। আর 2টা দিন সময় দিমু হয়ে যায়, বান্ধাকপি হয়ে গেছে। আমার আর সময় রাগারাগি করবেন না, বুনছে রাগারাগি করলে কি পয়সা পাবেন নাকি? বহুন পয়সা পাবেন, পয়সা পাবেন। বিড়ি খাবেন? বিড়ি খাই না ভাই আমি। তেলে খাবেন? তেলে করে খাই আমি। সার যুগে নাস্তা টাস্তা তো করা হইলো না, এই ক্ষেত্রের মধ্যে আর কি করবো? তেলে করা বাদ দেন, আনে রে আজরে সোহানি বাদ দেন, আমার পয়সা দেন। পয়সা পাবেন অত ধৈর্য লব নাকি? পয়সা দিব। পয়সা দিবেন মানে আমার পয়সা লাগবে না, না আজরে আনে ও বো পয়সা দিব। এই যে ব্যাট আর খুব বেশি 10 দিন বা 12 দিন এই ব্যাট বেচে দিবা। এই ব্যাট বেচে শুনুন, 2-1 টাকার কথা হইলে তেনা আনে দেয়াতাম, কিন্তু 2-4 লাখ টাকার খেলা এত সহজে তো আর দেন গেতেছে না। দিমু তো আমার মোটামুটি বেহারি আইসালে দিন আমার বেহার থেকে কইছে যে 8-10 লাখ মান টাকা পামু বলে আশা আছে বেহারে, কিন্তু বেহারটি তুলে রে বেহারি ডাকতে দিয়ে আনের ধার দেয় আগে মেরে দিই। আগে যদি জানতাম যে আনের সার পানি আমি এক গুত মারা খানাকবো, এখন আনে দিয়া ঠকছুন, আনে দিয়া ঠেকছুন আর আমি নিয়া ঠেকছি। নিয়া ঠেকছি মানে পয়সা ভালো ভালো বাকি ছেড়ে আজকে বাদ দেন। ওবো অত রাগারাগি করবেন একটু বহুনছে, রাগারাগি দেখছেন কেন নাই? একটু বহুন ও বহুত পয়সা দিন। পয়সা দিমু ভাই, আনে বাপ শুনলে কি পয়সা দিম না আনে রে? আমি দিবেন কবে? 2 দিন একটু দেরি হবো, অত ধৈর্য হইলে তো হবো না। পাবার রইছুন দিকে জানে এত কুদাকুদি করবেন তা তো আর না। কুদাকুদি করলে একটা বস্তু সমাধান হয় না তো। কুদাকুদি করব না যে আমি কয়দিন ধরে ঘুরাইতেছি না। না না ঘুরানি কথা না। আনগো কি হইছে? আনারে এত রাগারাগি করতাছুন? কি হইছে মানে ভাই কইলে হে বুঝবা, না করলে বুঝবেন না। হ্যাঁ, এই যে সবজি চাল গুনা করছে, হ্যাঁ
সম্পূর্ণ সার আমার দোকান থেকে বাহি আনছে হ্যাঁ আজ না কাল কাল না পরশু এবং এর পরে তোমার ঘুরাইতেছে এর বাড়িতে একে আর কয়েকদিন আইলাম লাখ পাই না আজকে লাখ পাইছি পয়সা দিবার গেছি পয়সা নাই এখন আজকে আরো তারিখ দেন নাকি তাহলে ভাই আনে আসুন কি করে কইছে কি করবে না কালকে একটা দুমাহির বাজার গেছে এই বান্ধাকপি 2 টাকা কেজি ওখানে ও বান্ধাকপি খেতে ফাঁসনে বেলা হয়েছে ওখানে আনার যে 2-4 লাখ টাকা বুক কেম করে দিব একটা তারিখ নেন না একটু বড় করে নেন আচ্ছা তারিখ বুঝছো? দেন দেড় কবে দেয় এটা শুরু করে তারিখ নিয়েছেন আচ্ছা ছবির পয়সাটা কবে দিবি রে ভাই পয়সা তার মানে ভাবছিলাম যে এই যে বেহারি মোটামুটি 2-4 এর মধ্যে বেচমু আজকাই দিয়ে দিই এই ব্যাপারী আমার 4 লাখ টাকা দিছাল আর একটু পাইলে দিমু বলে ভাবছি তাই বললাম যে 2-1 মাস দেরি করে দেই তা মানতাছি না দেখছেন ভাই 4 লাখ টাকা দিছে তাও জানাই বেহার তো ঠিক আছে একটা তারিখ লম্বা করে দেও মাইনে জায়গা 2 মাস পরে দিলে হবো না রে 2 মাস পরে তো ভাই মানতাছি না আমার মোটামুটি ধরুন সব কিছু রেডি করতে মোটামুটি মাসখানি লাগবো 1 মাস পরে আনরে ওটা বাদ টেনশন আমি একটা তারিখ দিয়ে দেই আনগো বুঝছো তো বড় ভাই কইলে আমার হবো আমি একটা তারিখ দিয়ে দেই আপনি 1.5 মাস পর হেরা পয়সাটা নিয়ে যাবেন 1.5 মাস পরে আজকে থেকে 1.5 মাস পরে আজকে থেকে 1.5 মাস পরে আপনি গুনে রাখুন জানি পয়সাটা নিয়ে যাবেন ঠিক আছে আজকে 14 তারিখ হ্যাঁ সামনে মাসের 14 তারিখে হ্যাঁ সামনের 14 তারিখে সামনে তো 2 মাস হইলো 2 মাস হবো না সামনের 14 এই মাস ওই 14 তারিখ বাদে আরো 14 তারিখ তার বাদে যে 1 তারিখ ওটা নিলে এলো আচ্ছা বাবু তাহলে আমি গেলাম ওর মানতে ও যদি পয়সা না দেয় ঠিক তাহলে আনি জানাবো পয়সা ঠিক আছে পয়সা দিমু। পয়সা দিব আচ্ছা আমি গেলাম তাহলে আমাকে ছোট ভাই হেডে হেরম না